মৃণাল কোটালকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। কোথায় করবো? আরে ছবিটা কোথায় করবো? ছবি না ভিডিও। হ্যাঁ, ভিডিওটা কোথায়? তো ধন্যবাদ সকলকে। আজকে বিশেষ করে যে দিনে আমরা এসে এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত মর্মাহত এবং শোকাহত। আমরা প্রতিটা সময় বিভিন্নভাবে সামাজিক কাজ করতে গিয়ে দেখেছি চালু করে দিয়েছি যে সমাজের যে সকল নথি যেগুলো বারবার হারিয়ে যাচ্ছে এই পর্যন্ত। আমাদের সমাজটাকে টিকিয়ে রাখতে গেলে মূলত যে লোধা সমাজ, প্রিমিটিভ ট্রাইব, ভার্নারেবল গ্রুপ, তো তার যে জীবনযাত্রা ছিল, তাদের বৈবাহিক রীতি, তাদের বৈবাহিক সমকালীন গান, তাদের বিভিন্ন লোকাচার, তাদের বিভিন্ন সৃষ্টি, বিভিন্ন ধরনের সঙ্গীত বাদ্যযন্ত্র, শীতলাচারণ গান, শিবচারণ গান, এখন আস্তে আস্তে সেই একটা সমাজ ক্ষয়িষ্ণু হতে বসেছে। তাদের যে নিজস্ব কালচার ছিল, লোধাদের নিজের যে জীবনযাত্রা ছিল, তাদের নিজেদের যে ভাষা ছিল, সাহিত্য, কৃষ্টি, কালচার, আরাধনা, সেগুলো কিন্তু বর্তমান সময়ে আমরা আর দেখতে পাই না। আমরা যদি লোধা, কেউ যদি বলে যে আমি পিএইচডি সার্কেলে কাজ করছি, আমি লোধা ভাষা কোথায় পাবো আপনি আমায় যদি বলে দেন। আমরা এখানে অনেকেই আছি যে অ্যাকচুয়ালি লোধা ভাষা, লোধা যে ভাষায় কথা বলতো সে ভাষাটা ক্রমশ আমরা লোপ পেয়েছি। আমরা সাবলীল বাংলা ভাষায় যেভাবে আমি আজকে দাঁড়িয়ে কথা বলছি, বর্তমান সময়ে আমাদের লোধা সবর সমাজে আমি পুরো রাজ্যে কাজ করতে গিয়ে দেখেছি আমরা সেই অবলীলায় বাংলা ভাষায় কথা বলছি। এই যে হারিয়ে যাওয়া কৃষ্টি সৃষ্টি, তার যে ভাস্কর্য, এগুলোকে ধারণ করতে পারে একটি মাত্র, সেটা হচ্ছে পাঠ্যপুস্তক। মানে সেই ভাষা, সেই সংস্কৃতি ধারক বাহক যদি করা যায়, তাহলে কিন্তু বই বা লিপি আকারে তাদেরকে আমাকে লিখে রাখতে হয়। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি প্রহ্লাদ ভক্তবাবু যে কাজটা করেছেন, উনি বিশ্ব বাংলার বুকে একটা সৃষ্টি, অনবদ্য সৃষ্টি ছিলেন। ওনার লড়াকু মনোভাব, ওনার সঙ্গে আমি একবার এসে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিছু লেখালেখি নিয়ে, আমার ব্যক্তিগত লেখালেখি নিয়ে। উনি সেই সমসাময়িক যে চিন্তা ভাবনা নিয়ে লোধা মানুষগুলোকে তুলে আনার চেষ্টা করতেন। প্রথমত, যদি কোনো ভাষা সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু শিক্ষার উপরে জোর দিতে হবে। যারা এই সমাজের বিভিন্ন স্তরের সামাজিক সংগঠনের লোকজন আছেন, আমি চাইব যে মূলত প্রত্যেকটা শিশু যেন স্কুলমুখী হয়, প্রতিটা মা যেন তার সন্তানকে স্কুলে পাঠাতে পারে, এই আবহাওয়াটা তৈরি করতে হবে। আমরা যারা যে কজন আজকে সমাজে উঠে এসেছি, আমরা কিন্তু শিক্ষার হাত ধরে উঠে এসেছি। শিক্ষা যদি আমরা অর্জন করতে না পারতাম, আজকে যে মঞ্চে আমি দাঁড়িয়ে আছি, ওনার শোক মঞ্চে, সেখান পর্যন্ত এই লম্বা সফরটা আমি কমপ্লিট করতে পারতাম না। এবং সমাজের ভালো দিকও থাকবে, সমাজের খারাপ দিকও থাকবে, দুটো দিক কন্টিনিউয়াসলি রিপ্রেজেন্ট হয়ে থাকে। তো আমাদের যারা এখানে লোকজন আছেন, তারা প্রত্যেককে চাইব যে কাজটা প্রহ্লাদবাবু করতে পারেন, তার আধুরা কাজ আপনারা কন্টিনিউ করবেন। এবং এই গ্রামে যে মাটিতে উনি জন্মগ্রহণ করেছিলেন, যেখান থেকে উনি এসে এখানে স্থাপন করেছেন, সে মাটি অত্যন্ত গর্বের মাটি। সে মাটি অত্যন্ত আগামী দিনের ইতিহাস তৈরি করার মাটি উনি দিয়ে গেছেন। ওনার যে পাঠ্যপুস্তকগুলো আছে, আমি প্রত্যেকটাই অধ্যয়ন করেছি, পড়েছি। আমি বহু কিছু তার থেকে শিখতে পেরেছি। আমি নিজে লেখালেখির কাজ করি, আমার সেখানে অনেক কিছু সাহায্য করেছেন ওনার বই।
এবং আগামী দিনে যাতে আমরা আরও এই সমাজকে সুসংঘবদ্ধভাবে ভালো করে নতুনভাবে নতুনের একটা দিকে নিয়ে যেতে পারি, ওনার যে বাকি কাজটাকে সম্পূর্ণ করতে পারি। আপনাদেরকে আরেকবার সকলকে ধন্যবাদ। ওনার প্রতি গভীর শোক জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি।